নেশা সামগ্রীর পাচারকারীরা দিব্যি নিরাপদ করিডোর হিসেবে রেলপথ ব্যবহার করছে। কিছু কিছু ক্ষেত্রে ধরা পড়লেও বন্ধ হচ্ছে না রেলপথের নেশা সামগ্রীর পাচার। বুধবার রাতে গোপন খবরের ভিত্তিতে আগরতলা সরকারি রেল পুলিশের হাতে আটক হয় বিহারের 5 যুবক। তাদের কাছ থেকে পাওয়া গেছে ফেনিসিলিন। প্রথম একজনকে আটক করা হয় যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে। তাকে জিজ্ঞাসাবাদ করার পরে রেল পুলিশ আগরতলা রেল স্টেশন থেকে আরও 4 জনকে আটক করে। তাদের কাছ থেকে 160 বোতল অবৈধ এসকফ উদ্ধার করা হয়। ত্রিপুরাতে তাদের সাথে কারা যুক্ত সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ চালিয়েছে পুলিশ। প্রসঙ্গত, এর আগেও আগরতলা রেল স্টেশন থেকে নেশা সামগ্রী সহ পাচারকারীরা রেল পুলিশের জালে ধরা পড়েছে। অ্যাকচুয়ালি গতকালকে সন্ধ্যা 7টার দিকে আমাদের কাছে একটা খবর আসে যে কয়েকজন লোক কোনো কন্ট্রাব্যান্ড নিয়ে যোগেন্দ্রনগর রেল স্টেশনে নামতে পারে। তারপর যথারীতি আমরা আমার সিনিয়র অথরিটিকেও জানাই। তারপর আমরা যথারীতি ওই যোগেন্দ্রনগরে চলে যাই এবং যাওয়ার পর আমরা একটি লোকাল ট্রেন থেকে একজন ছেলে, আদিবাসী ছেলে নামে, সঙ্গে তার একটা বস্তা ছিল। তো আমাদের সন্দেহ যে সে সম্ভবত হতে পারে। তো আমাদের দেখে সে পালাতে যেতে চেয়েছিল। তারপর আমরা ডিটেইন করি এবং লোকাল যারা আছেন তারাও আমাদের সহায়তা করে। ডিটেইন করে দেখা গেল যে ওইটার মধ্যে কন্ট্রাব্যান্ড আছে। তাই মিন টাইমে আমাদের সুপিরিয়র অথরিটিও তারাও এসে করেছে। তারপর ওইখানে ওই বস্তাটাতে সার্চ করে দেখলাম যে 160 বোতল এসকপ, যার বডি পিন মানে আনুমানিক 200 টাকার মতো। এটা অ্যাজ পার বডি পিন অনুযায়ী 32,000 টাকার মতো যায়, কিন্তু এগুলি অ্যাকচুয়ালি ব্ল্যাক মার্কেটে প্রায় পার বোতল 500 টাকা করে বিক্রি হয়। এই সময়তে প্রায় 80-85,000 টাকার মতো হবে। তো তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে তাদের সঙ্গে আরও আছে, আগরতলা রেল স্টেশনে তার জন্য অপেক্ষা করছে। সে সবাইকে চেনে। তারপর যথারীতি আমরা তৎক্ষণাৎ তাকে নিয়ে আমরা আগরতলা রেল স্টেশনে এসে পড়ি এবং ওকে নিয়ে আমরা সার্চ করতে থাকি। এবং যেমাত্র আমরা আগরতলা রেল স্টেশনের ঠিক মেন গেটের সামনে বেরোনোর সময় কিছু যুবক আমাদের দেখে পালাতে যেতে চেয়েছিল। তারপর আমরা তাদেরকে আমাদের সাবজেন্ট স্টাফ এবং লোকাল অনেকজন জনকে ডেকে রাতেরবেলা তাদেরকে ডিটেইন করি এবং সব আইডেন্টিফাই হয় এবং তারাও স্বীকার করেছে তারা ওদের সঙ্গে ছিল এবং তারা ওই সময়তেই সব মিলিত হয়ে এই কন্ট্রাব্যান্ডটা এনেছিল এবং তারা বিভিন্ন জায়গা থেকে ডিস্ট্রিবিউট করবে এটা তারা স্বীকার করে। Siri TV, channel for news and entertainment.